আমি যদি আপনাদের বলি যে এরকম একটা প্ল্যাটার আপনারা বাড়িতেই বানাতে পারবেন, তাহলে কি খুব অবাক হবেন? তো এটা যদি আমরা বাড়িতেই বানাতে পারি, তাহলে রেস্টুরেন্টে গিয়ে 500-1000 টাকা খরচা করার কি কোনো দরকার আছে? আপনারাই বলুন। তো এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে এই প্ল্যাটারটা আমি বাড়িতে কিভাবে বানালাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি স্প্যাগেটি। এটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা নর্মাল চাউমিনের প্যাকেট ব্যবহার করতে পারেন বা হাক্কা নুডলসের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তারপর এতে সামান্য নুন আর তেল দিয়ে এটা কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এবার হলো চিকেনটা ম্যারিনেট করার পালা। তার জন্য আমি দিয়ে দেবো একদম বেসিক কিছু মশলা, নুন, হলুদ, গরম মশলা, চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো, কস্তুরি মেথি, আদা রসুনের পেস্ট, আর শেষে দিয়েছিলাম একটু সর্ষের তেল। এতে গন্ধটা বেশ দারুণ এসছিল। আর যারা যারা চিকেন খেতে ভালোবাসে বা বারবার রেস্টুরেন্টে খাবার খেতে যায়, তাদের সঙ্গে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রোজ রাত্রে যদি ওই একই ভাত, ডাল, রুটি খেতে খেতে বোর হয়ে যান, তাহলে একদিন এটা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার রেসিপিটা ফলো করবেন আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সেই ফাঁকে আমি এখানে 3টে ডিম সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর আমি এখানে আজকে চিকেনটা তাওয়াতেই বানাবো। তাওয়াতে দিয়ে দিলাম বেশ অনেকটা সাদা তেল। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়, সেন্টটা দারুণ আসবে আর টেস্টটাও হবে দুর্দান্ত। কিন্তু সেই দিন আনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য সাদা তেল দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। এই প্রসেসটা কিন্তু আপনাদের বেশ ধৈর্য ধরে করতে হবে, লো আঁচে, তাহলে এরকম হবে যে বাইরে থেকে পুড়ে যাবে অথচ ভেতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এটা ধীরে ধীরে করবেন। চিকেনটা হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, সেতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আবারও আপনারা সাদা তেলের জায়গাতে চাইলে বাটার ব্যবহার করতে পারেন। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, হলুদ। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দেবো সয়া সস আর দেবো পিৎজা পাস্তা সস। এখানে আপনারা চাইলে টমেটো সস, চিলি সস, যে কোনো রকম সস যদি আপনাদের কাছে থাকে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আর তারপরেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলসটা এখানে দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আর কোনো নুন ব্যবহার করিনি, কারণ সেদ্ধ করার সময় তখন আমি নুন দিয়েছিলাম। তো নুনটা যেন বেশি না হয়ে যায়, আর যদি বেশি হয়ে যায় তাহলে পুরো কষ্টটাই বেকার হয়ে যাবে, কোনো টেস্ট পাবো না, মানে টেস্টটা বেকারই হয়ে যাবে। তো সেই জন্য আমি নুনটা আর দিইনি। আর তারপর এখানে দিয়ে দিয়েছিলাম আমি ম্যাগি মশলা, এটা টেস্টটা আরও এনহ্যান্স করবে।
ক্যাপসিকাম আর টমেটোটা শেষে দেওয়ার কারণ হলো যে আমি চাইনি যে এটা মানে রান্নার মতো হয়ে যাক, এটা একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগে, সেজন্য এটা শেষে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা পেঁয়াজ ভাজার সময় দিতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।